ইসলামিক ঐতিহ্য, বিশেষ করে হাদিসের আলোকে শেষ সময় বা কিয়ামতের পূর্বে কয়েকটি বিশেষ ঘটনা ঘটবে। এর মধ্যে অন্যতম হলো ইমাম মাহদির আগমন এবং কালো পতাকাবাহী দল এর উদ্ভব। আমাদের বিশ্বাস, ইমাম মাহদি পৃথিবীর ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন এবং মানবতার জন্য সম্মতা ও ইমানের জাগরণ ঘটাবেন। মাহদির আগমনকে অনেক সময় শেষ সময়ের ঘটনা প্রবাহের সাথে সম্পৃক্ত করা হয়, যেখানে সমাজে অশান্তি ও অবিচারের চরম অবস্থা বিরাজ করবে। এই পরিস্থিতিতে ইমাম মাহদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। পবিত্র হাদিসে কালো পতাকাবাহী দল সম্পর্কে বলা হয়েছে তারা খোরাসান অঞ্চল থেকে আসবে, যা বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত। হাদিসে উল্লেখ করা হয় এই দলটি ইমাম মাহদির নেতৃত্বাধীন খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে এবং তাদের আগমন বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খোরাসান থেকে বের হওয়া কালো পতাকাধারীদের দেখলে তাদের সাথে যোগ দাও, কেননা তাদের মধ্যেই ইমাম মাহদি রয়েছেন, তিনি আল্লাহর খলিফা। ইমাম মাহদি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং তার নাম হবে মুহাম্মদ। হাদিসে উল্লেখ আছে, মাহদি এমন এক সময় আসবেন যখন পৃথিবীতে অন্যায় ও নির্যাতনে ভরে যাবে এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদির শাসনকালে পৃথিবী শান্তি ও ন্যায় বিচারে পূর্ণ হবে। ইমাম মাহদির খেলাফত 41 বছর স্থায়ী হবে বলেও বর্ণনা রয়েছে। অপর একটি হাদিস থেকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি আমার বংশধরের মধ্য থেকেই হবেন। আল্লাহ তার মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার পূর্ণ করবেন, যেমন আগে তা অন্যায় ও বিচারে পূর্ণ ছিল। এখন আমাদের সবার মনে প্রশ্ন আসতেই পারে, কবে আসবেন ইমাম মাহদি? ইমাম মাহদি আগমনের নির্দিষ্ট সময় সম্পর্কে কুরআন বা হাদিসে সুস্পষ্ট কিছু উল্লেখ নেই। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি আল্লাহর ইচ্ছাধীন এবং মানুষের এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট জ্ঞানও নেই। ইসলামী পণ্ডিতগণ মনে করেন ইমাম মাহদি আগমনের পূর্বে বিশ্বে নানা রকম দুর্যোগ, অশান্তি এবং নৈতিক অবক্ষয় করবে, যার মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ এবং অনৈতিকতা থাকবে। এসব ঘটনার মধ্যে ইমাম মাহদি উদ্ভব হবেন এবং মানুষের নেতৃত্ব দিবেন ন্যায় বিচারের পথে। বর্তমানে অনেক ইসলামী স্কলারের বিশ্বাস অনুযায়ী তারা মনে করেন ইমাম মাহদি আগমনের সময় খুব নিকটবর্তী হতে পারে, কারণ আজকের বিশ্বে নানা ধরনের অশান্তি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র লক্ষ্য করা যায়, যা হাদিসে বর্ণিত কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর মধ্যেই সামঞ্জস্যপূর্ণ। তবে এ সম্পর্কে চূড়ান্ত কোনো সঠিক ভবিষ্যৎবাণী নেই, কারণ ইসলামে বলা হয়েছে এই ধরনের ঘটনা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। সাম্প্রতিক সময়ে এই পবিত্র প্রতীকটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা এবং বিভ্রান্তি ছড়ানোর একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু সংগঠন কালো পতাকা ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা মূল ইসলামী আদর্শের সাথে সম্পূর্ণভাবে বিরোধী। কালো পতাকা ইসলামের শান্তি, ন্যায় বিচার এবং ইমাম মাহদি আগমনের ভবিষ্যৎবাণীর সাথে সংযুক্ত। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই পতাকা মুসলিম উম্মাহের জন্য একটি আধ্যাত্মিক প্রতীক। এটি এমন একটি দলের চিহ্ন যা ইসলামী নীতিমালা অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করবে। কালো পতাকাবাহী এই দল ইসলামের মূলনীতির প্রতি আনুগত্য ও সমাজের প্রতি সমতার প্রতীক হিসেবে দেখা দেবে। যদিও কালো পতাকার ধর্মীয় প্রতীকী মূল্য অপরিসীম, কিন্তু দল ও সংগঠন এটিকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তারা ইসলামী প্রতীকগুলোকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এবং এর ফলে সমাজে বিভ্রান্ত ও বিভাজন তৈরি হচ্ছে। এই ধরনের কার্যকলাপ ইসলামী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং মূলত মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি এবং সংঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং কিছু ইসলামিক দেশের রাজনৈতিক সংগঠনগুলো কালো পতাকা নিয়ে মিছিল করছে, যা অনেকেই নিজেদের ইসলামী আদর্শের রক্ষক হিসেবে তুলে ধরেছেন, কিন্তু তাদের কার্যকলাপ এবং আদর্শ আসলে ইসলামী শিক্ষার বিরুদ্ধেই যাচ্ছে। ইসলামের নামে এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র মুসলিম সমাজে ভীতি, বিভ্রান্তি ও বিশ্বাসের জন্ম দিয়েছে। ইসলামের মূল শিক্ষা হলো শান্তি, সহিংসতা এবং ন্যায় বিচার। কালো পতাকা সেই শিক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক, কিন্তু যারা এটিকে নিজেদের রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করে তারা মূলত এই পবিত্র প্রতীককে কুৎসিত করেছে। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে না, বরং সমাজের মধ্যে বিভাজন ও সংঘাত সৃষ্টি করেছে। কালো পতাকার সাথে রাজনৈতিক ষড়যন্ত্রকে জড়ানো ইসলাম ও মুসলিম উম্মাহের জন্য হুমকি স্বরূপ। তবে আজকের সমাজে কালো পতাকা হাতে নেওয়ার কারণেই যে ভুল হয়ে যাচ্ছে বা অপরাধে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাও সম্পূর্ণভাবে অন্যায়। শুধুমাত্র কালো পতাকা বহন করার কারণে হিসেবে সন্দেহ করা বা গ্রেফতার করা ইসলামী প্রতীক ও তার গুরুত্বের সম্পর্কে অবগতার প্রকাশ। কালো পতাকা ইসলামের একটি পবিত্র প্রতীক, যা ইমাম মাহদি আগমন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সংযুক্ত। শুধুমাত্র এই প্রতীকটি হাতে নেওয়ার কারণে কাউকে গ্রেফতার করা অন্যায় এবং ইসলামী প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শন। ইসলামিক শিক্ষার সঠিক অর্থ ও মূল্যায়ন বুঝে
প্রতীকগুলোকে সম্মান করতে হবে, যাতে এই ধরনের ভুল বুঝাবুঝি সমাজে বিভেদ সৃষ্টি না করে। হ্যাঁ, তবে কেউ যদি ইসলামী পতাকা নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে জরুরি।